এরপরে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে জায়ফল গুঁড়ো। জায়ফল একটা গোটা নিয়ে সেটাকে গ্রেটারের মধ্যে গ্রেট করে আমি দিয়ে দেবো মশলার মধ্যে। এইটা দিলে একটা সুন্দর গন্ধ আসে, একটা আলাদা। এটা তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালো আসে। কোনো মাংস ধরো বা কোনো কোরমা জাতীয় জিনিস বা কিছু কষা রান্না করছো, তখন তোমরা এই জায়ফল গুঁড়োটা আলাদা করে অ্যাড করে দিতে পারো, আলাদা একটা টেস্ট আনে রান্নাতে। এরপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নাড়িয়ে যেতে হবে। আর ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোই রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে স্মেলটা বাজে আসবে। এরপরে আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আবার কষাতে হবে।